গণভোটটা আসলে জুলাই সনদ বাস্তবায়ন এটা আমাদের খুবই জরুরি। তো আমরা চাই যে এটা হোক, ইলেকশনের দিনে হোক, যেদিনে জাতীয় নির্বাচন হবে ওই দিনই গণভোটটা হোক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের বয়স কত? 45। আগামী নির্বাচনে ঢাকা 15 আসনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন? আমি মনে করি এই আসনটা বরাবরই ধানের শীষের আসন এবং 100% ধানের শীষের জয়লাভ করবে। ধানের শীষের প্রার্থী হিসেবে এই এলাকায় কার নাম ঘোষণা করা হয়েছে? শফিকুল ইসলাম মিল্টন ভাইয়ের নাম ঘোষণা করা হয়েছে। এই এলাকার জামাতের প্রার্থী হিসেবে কার নাম শুনতে পাচ্ছেন? জামাতের আমির শফিকুর রহমান। দুই একটি দল চাচ্ছে আগামী নির্বাচন পিআর পদ্ধতির মাধ্যমে হোক। আপনি কি এই পিআর পদ্ধতি সম্পর্কে কিছু জানেন? যে পিআর পদ্ধতি জানি, যেমন আমি ভোট দিলাম 94 নং ওয়ার্ড কাপরুলে, কিন্তু ভোট পাশ করলে যায় চিটাগাঙ্গে। এটা পিআর পদ্ধতি, এটা বাংলাদেশে চলবে না, এটা বাংলাদেশে যায় না, যাবে না, কখনো এটা সম্ভব না। বর্তমান সরকার চাচ্ছে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হোক, জি, আমরাও চাই ফেব্রুয়ারি মাসে নির্বাচন হোক। কিন্তু সেই নির্বাচনের সাথে আপনার জুলাই সনদ পাশ করার জন্য একটি গণভোটেরও আয়োজন করা দরকার। সেই গণভোটটা সরকার এখনো সিদ্ধান্তহীনতায় আছে রাজনৈতিক দলের টানাপোড়েনের জন্য। জি। কিছু দল চাচ্ছে এই গণভোট আগামী জাতীয় সংসদ নির্বাচনের ভোটের সাথে একই সাথে হোক। আবার জামাতে ইসলামী সহ দুই একটি দল চাচ্ছে যে গণভোটটা অবশ্যই জাতীয় সংসদ নির্বাচনের আগে হতে হবে। সেই ক্ষেত্রে আপনি একজন সচেতন ভোটার হিসেবে আপনি কি মনে করেন, সেই গণভোট আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে হওয়া উচিত, না জাতীয় সংসদ নির্বাচনের সাথে একই সাথে গণভোট হওয়া উচিত? গণভোটটা আসলে জুলাই সনদ বাস্তবায়ন এটা আমাদের খুবই জরুরি। তো আমরা চাই যে এটা হোক, ইলেকশনের দিনে হোক, যেদিনে জাতীয় নির্বাচন হবে ওই দিনই গণভোটটা হোক। আর এটা তো আপনার সংসদ বৈধতা দিব, এটা তো জনগণ বৈধতা দিব না। তো সংসদ বৈধতা দিতে গেলে আপনার সংসদ বৈধতা দিতে গেলে আপনি সংসদে ইলেকশন হওয়া আগে লাগবে, পরে আপনার গণভোট। যেহেতু সংসদে বিলটা পাস হইব, বিলটা তো আর জনগণ পাস করবে না, পাস করে বললেও আপনার সংসদ। অতএব সংসদ আমরা চাই হয়তো ভোটের দিন একই ভোটে, তাহলে দুইটা খরচ মেনটেন কমে যাবে, যে একই দিনে গণভোট এবং আপনার জাতীয় নির্বাচনটা হোক, আমরা সেটাই চাই।